আচ্ছা, কোশ্চেনটা একবার পড়ে নেবে। বলেছে দুটি একই ধরনের বলকে এল দৈর্ঘ্যের দুটি সিল্কের সুতোর সাহায্যে একটি বিন্দুতে ঝুলিয়ে দেওয়া হলো। আচ্ছা, ফার্স্টে আমরা ডায়াগ্রামটা আঁকবো। যখনই নিউমেরিক্যাল পাবে আগে ডায়াগ্রাম করবে। কি বলেছে, একটা পয়েন্টে দুটো বলকে এল দৈর্ঘ্যের দুটি সুতোর সাহায্যে ঝোলানো হলো। তাহলে দুজনের দৈর্ঘ্য এল, এটা হচ্ছে দুটো বল। এদের প্রত্যেকটিতে কিউ পরিমাণ আধান আছে এবং প্রত্যেকটির ভর হচ্ছে এম। এটারও কিউ হচ্ছে আধান, ভর এম, এরও তাই কিউ আধান, ভর এম। এই দুটোর মধ্যে কোণ খুব ছোট, তার মানে কি বলেছে, অ্যাঙ্গেলটা খুবই ছোট এই দুটোর মধ্যে। যদি মাঝখান থেকে পার্টিশন করি, এটাকে আমি ধরে নিচ্ছি থিটা, অ্যাঙ্গেলটা পুরোটাই বলেছে, পুরো অ্যাঙ্গেলটাই বলছে খুব ছোট। এই দুটোর মধ্যে মনে করো এই দুটি বলের মিড পয়েন্ট যেটা কেন্দ্রবিন্দু, এখান থেকে ধরে নিচ্ছি দূরত্ব মান হচ্ছে এক্স। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, এইটুকু পোর্শন আমার কি হবে x/2, আর যদিও দেখে মনে হচ্ছে না, একটু আগে পিছনে হয়ে গেছে। আচ্ছা, x/2। এবার আমাদের কি করতে হবে, দুটো যেহেতু সমান মানের বল, যে কোনো একটার উপর কতটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে বা কাজ হচ্ছে সেটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলেই আমাদের অঙ্কটা হয়ে যাবে। তাহলে কি করব, প্রথমে ধরে নিচ্ছি এই বলটাই ধরছি, এর উপর এর যে ওজন মানে mg, সেটা সবসময় কোন দিকে কাজ হবে, নিচের দিকে, mg। আচ্ছা, রেড কালি দিয়ে দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এর ওপর দিকে সুতোর একটা টান থাকবে, সেটা হচ্ছে টি ওপর দিকে। এবার দেখো এই যে টি ভাগটা করলাম, এটাকে কি করব, আমরা দুটো উপাংশে ভাগ করে দেব। একটা করছি টি কস থিটা আর একটা টি সাইন থিটা। তাহলে ওপর দিকটা কি হবে, টি কস থিটা, এদিকে হবে টি সাইন থিটা। এবারে দেখো দুটোই হচ্ছে কিউ চার্জ, তার মানে সমান আধান বা সমান সাইন, ও দুটোই হচ্ছে পজিটিভ, তার মানে কি একে অপরকে বিকর্ষণ করবে। তাহলে এর ডাইরেকশন কোন দিকে হচ্ছে, এটা FE বা কুলম ফোর্স। ঠিক আছে, এবারে আমরা ইকুয়েশনটা লেখার চেষ্টা করব। দেখো কি হচ্ছে, এই যে বলটা এর উপর কি কি প্রযুক্ত, চারটে দিক দিয়ে প্রযুক্ত বল হচ্ছে। তাহলে প্রথম কি দেখতে পাচ্ছি, টি কস থিটা সমান কি mg, তাহলে লিখলাম টি কস থিটা ইজ ইকুয়ালস টু mg। এটা হচ্ছে 1 নাম্বার ইকুয়েশন। আর একটা কি হচ্ছে, টি সাইন থিটা ওরই উল্টো দিকে কাজ করছে FE, বা টি সাইন থিটা ইজ ইকুয়ালস টু FE। এটাকে আমি নাম দিই 1 নাম্বার, এটা দিলাম আমি 2 নাম্বার। আচ্ছা, 2/1 করে পাই, তার মানে টি সাইন থিটা বাই টি কস থিটা ইজ ইকুয়ালস টু কত হবে, FE ডিভাইডেড বাই mg। আচ্ছা, FE এর ভ্যালুটা আমরা পরে বসাবো। তার মানে কি হচ্ছে, টি আর টি কেটে যাচ্ছে, এটা হচ্ছে আমার ট্যান থিটা ইজ ইকুয়ালস টু FE বাই mg। আচ্ছা, FE এর ভ্যালুটা এবার আমরা বসাবো। FE সমান কত হচ্ছে, এখানে আধান কত কিউ, দুটোতেই সেম আধান, তাহলে কিউ স্কোয়ার বাই এখানে ডিস্টেন্স কত এক্স পুরোটা, তার মানে এক্স স্কোয়ার। আচ্ছা, সামনে একটা কে থাকবে, সিজিএস পদ্ধতিতে আমরা পুরোটা নিচ্ছি, সিজিএস, এখানে আমরা ধরছি কে ইকুয়ালস টু 1। তাহলে এফির ভ্যালুটা আমরা নিলাম কিউ স্কোয়ার বাই এক্স স্কোয়ার। ঠিক আছে, এবার আমরা এখানে ভ্যালুটা বসাবো, ট্যান থিটা ইজ ইকুয়ালস টু কিউ স্কোয়ার বাই এক্স স্কোয়ার এম ইন্টু জি। এবারে দেখো কি বলেছে, থিটার ভ্যালুটা খুব ছোট, তাহলে কি লিখতে পারি, থিটাটা যেহেতু খুব ছোট বা স্মল, তাই লিখতে পারি কি, ট্যান থিটা ইজ ইকুয়ালস টু সাইন থিটা। এবার আমাদের কি দরকার, ট্যান থিটার জায়গায় আমরা লিখে দিলাম সাইন থিটা ইজ ইকুয়ালস টু কিউ স্কোয়ার বাই এক্স স্কোয়ার mg। এবারে দেখো এখানে যে আমার সাইন থিটাটা বেরোলো, সাইন থিটার ভ্যালুটা আমরা এখান থেকেই বার করব। তার মানে কি হচ্ছে, সাইন থিটা মানে কত, ভূমি বাই এখানে হচ্ছে অতিভুজ এটা, তাহলে ভূমি সমান কত, এইটুকু অংশটা, তাহলে x/2 ডিভাইডেড বাই এল, x/2l। তাহলে এখানে কি লিখবো, x/2l ইজ ইকুয়ালস টু কিউ স্কোয়ার বাই এক্স স্কোয়ার বাই mg। আমাকে কি বার করতে বলেছে, এক্সের ভ্যালুটা বার করতে বলেছে, তাহলে এক্সটাকে ওদিকে যদি নিয়ে যাই, এক্সের কিউব ইজ ইকুয়ালস টু কিউ স্কোয়ার ইন্টু 2l বাই mg। তাহলে এখান থেকে কি হলো, 2 কিউ স্কোয়ার এল বাই mg, সেখান থেকে আমার এক্সের ভ্যালু কত আসবে, 2 কিউ স্কোয়ার এল বাই mg হোল টু দি পাওয়ার 1/3। এটাই আমার অ্যান্সার।